হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। এই যে সকালবেলা সুন্দর করিয়া বানাই লিছি ডালিয়ার পোলাও, সবজি টবজি দিয়া, তারপরে আমরা সবাই খাই লিছি। আর এখানে তারপরে বানাইলাম এই ডনকলসের পাতা দিয়া এই শিম দিয়ে একটা খুব স্বাদ আর খুব সিম্পল আর খাওয়ার পরে শরীরের লাগেও শুনছি অনেক ভালো। তো এই পাতাটা আপনাদের এখানে কি হয় আমি জানি না, আমরা এখানে ডনকলসের পাতাই হয়। আর ছোটবেলা এই গাছের মধ্যে একটা ফুল ধরে, এটা আমরা মানে মানে আমরা কইতাম যে এটা থেকে মধু পাইরে, তো আমরা এটা খাইতাম, ভালোই লাগতো ছোটবেলায়। এখন তো আর খাওয়ার প্রশ্নই ওঠে না। তো এই ডনকলসের পাতাগুলোরে একদম ছোট ছোট করে কাটি লাইছি আর শিমরেও ছোট ছোট করে কাটি লাইছি। তারপরে এদিকে এই যে শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিমু আর কিছু না, দিয়া কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হইলে পরে দিয়া দিমু শিম। কোনো ধরনের মশলার কোনো দরকার নাই, এমনকি হলদিও না, শুধু নুন। হলদি দিলে দেওয়া যায়, কিন্তু আমি শুধু নুন দিয়েই করছি। আর এটা খাইতে মানে দেখলে মনে হবে যে কি স্বাদ হইব, একদমই স্বাদ হইতো না, মানে এরকম একটা রান্না। কিন্তু আপনারা যদি একবার বানাইয়া খান তাইলে মানে ঠান্ডার সিজনে এটা অনেকবার বানাইয়া খাইবা। মানে এত সিম্পল আর এত টেস্টি একটা রান্না, মানে এটা আর কি না খাইলে কেউ বিশ্বাসই করতো না, মানে এত স্বাদ হইতে পারে। এত সিম্পল একটা পাতা দিয়া শিম দিয়া রান্না, এটা খুব দুর্দান্ত হয় আর শরীরের লাগেও তো ভালো। তো এটা একবার অবশ্যই খাইয়া দেখবা যে মানে কতটা স্বাদ হয় আর কি একটা সিম্পল একটা রান্না। তো এটা আমার মোটামুটি হয়ে গেছে। শিমগুলো ভাজা হওয়ার পরে এই পাতাগুলো দিয়া আরও কিছুক্ষণ নাড়াইয়া ছাড়াইয়া তারপরে দিকে জল দিয়া দিলাম। আর তারপরে দিকে একদম শুকনা শুকনা হইব। শুকনা শুকনা হওয়ার পরে এটারে নামাই লিমু। এই যে দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে খুব একটা যদিও সুন্দর হয় না, কিন্তু খাইতে খুব ভালো হয়। আর দেখতে এতটা বাজেও হয় না, অনেকটাই সুন্দরই হয়। আর বিশেষ করে খাবার লেগিয়া ঠিক আছে, খাইতে দারুণ হয়। তো আমার এটা রান্না কমপ্লিট। তারপরে অন্য রান্না করবো, আজকে শুধু শিম দিয়েই রান্না করবো। আর আরেকটা করতাম শিম দিয়া আলু দিয়া ঝোল। আজকে পতিদেবের শরীরটা বিশেষ একটা ভালো না, তো ওইটার লেগে শিম যা হয়েছে তাই বানাইছি। আর এদিকে দিয়া দিলাম ডিম সিদ্ধ, শুধু ডিম সিদ্ধই করবো, আজকে কোনো তরকারি না। তারপরে ভাত রান্না করছি, তারপরে এদিকে ভাতটা খাই লইছি। খাওয়ার পরে এখানে আজকে বাচ্চাদের টুর্নামেন্ট আছে, তো তারা এখানে সব কিছু জোগাড় যন্ত্র করে। আর আমিও তাড়াতাড়ি খাইয়াই গেছি, কেননা এটি দেখতাম এটার লেগিয়া, না এইসব তো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, বাচ্চারা উৎসাহ পায়, যার কারণে আমরা দেখি এইসব। তারপরের দিকে এই যে শুরুই গেছে আর্য আর রিকের তারা সিঙ্গেল, তারপরে আরেকদিন হইব ডাবল। তো আজকে শুধু সিঙ্গেলটাই হইব। আর ওই লাল গেঞ্জি যে একটা দেখা যায়, হে লাস্ট অবধি জিতছে। আর আর্য অনেকটি জিতছে, কিন্তু লাস্টে শুধু হে হারিয়ে গেছে। ওই হ্যাঁ নামটা ঠিক আমি ভুলে গেছি, হে জিতছে। আর তারপরে এখানে রাত্রেবেলা শুরু হয়েছে বড়রার। তো এখানে বড়রারও অনেকজন প্লেয়ার, তো আজকে বয়ার সিট টিট দেওয়া হয়েছে। আর সব মানে বইতে করি আর কি, চেয়ারে তো জায়গা হয় না, তো ব্রেঞ্চে একটা দেওয়া হয়েছে। সবাই বইছে। এখানে সায়ানার হের নাম নতুন আইসে, যার কারণে হে তেমন একটা পারে না শুনছি। তারপর প্রতিদেব আর বাবাই, তো এখানে প্রতিদেব ইচ্ছা করে হাসছে, সবাই জানে আমিও জানি, কিন্তু হে মানতে রাজি না যে হে ইচ্ছা করে আসছে। এখন না বাবাই ভালো খেলছে, যার কারণে হে হারছে। কিন্তু আমি জানি, আমার আগেই হয়েছে যে হে হারবো আর কি সিঙ্গেল ম্যাচে সবটি। তারপরে দিকে তারা এখানে টিফিন আনছে। তখন মোটামুটি 9:40 মতো বাজে, তখন তারা টিফিন আনছে সিঙ্গাড়া আর মিষ্টি। তো ওইটা আমারও দিছে, তো আমি তো ওইটা খাইমো, আমার তো অনেক ভালো লাগে। তো শাশুড়ি মারে খাবার দিলাইছি, যদিও এখানে প্রতিদেবের লেগে বানাইছি বেগুন ভাজা, বেগুন ভাজা বাটার দিয়ে খাইবো। আর এখানে শাশুড়ি মা আর আমার লেগে বানাইছি মূলা দিয়ে আলু দিয়া ভাজা, কালো জিরা ফোড়ন দিয়া। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।